উপস্থিত মুহতারাম মুকাররম সম্মানিত সাহেবে সদর সভাপতি মুকাররম, উপস্থিত মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি হযরত উলামায়ে কেরাম, বহু দূর থেকে ছুটে এসেছেন আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুহিক্কিন উলামায়ে আযম, মুরব্বী আব্বাজানেরা, যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাই, সমবয়সী যুবক বন্ধুগণ, পর্দার অন্তর আড়ালে বসা সম্মানিত মা ও বোনেরা, দয়ামে আল্লাহ রব্বুল আলামিনের দজবানি কালিমাত শুকরিয়া আদায় করি যে মহান মালিক আপনাকে আমাকে ভালোবেসে দয়া করে মায়া করে দিনের বেলা কোরআন ও হাদিসের ময়দানে আসার ও বসার তৌফিক দান করেছেন। সে মহান মালিকের দজবানি কালিমাত শুকরিয়া আদায় করি। মোহাব্বতে শরীরের সমস্ত শক্তি উজাড় করে দিয়ে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুস সাকলাইন, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, জবান খুলে জিহ্বা লড়াইয়া সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা দরুদ পড়ে না রসুলের প্রতি, রসুলের নাম শোনাবার পরে নবীজি বলেন তারা ধ্বংস হয়ে যাক। যারা দরুদ পড়েন আল্লাহ নগদ 3টা পুরস্কার দেন। 1, 10টা গুনাহ আল্লাহ আমলনামা থেকে মাফ করে দেয়। 10টা নেক আল্লাহ তাআলা আমলনামায় জমা করে দেয় এবং ওই বান্দার 10 গুণ মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি হয়ে যায়। আগামীকাল আসরের পরে বলবেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেক আমল আসমান ও জমিনের মাঝখানে ঝুলে থাকে দরুদ না পড়ার কারণে। বেশি বেশি দরুদ শরীফ পড়বেন। সময় থাকলে নামাজের ভিতরে যে দরুদে পড়েন সেটা পড়বেন, সময় কম এতটুকু পড়বেন সাল্লাল্লাহু। সময় আছে উজুর হালতে পড়বেন 200 বার এই দরুদ ঘুমাবার আগে। আল্লাহ চাইলে মদিনাওয়ালা নবীর সাথে স্বপ্নে মোলাকাত করাইয়া দিবেন। আর নবীর যারা মোলাকাত স্বপ্নেও পাবে তার জন্য জাহান্নামের আগুন হারাম। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদের ফজিলত আছে না নাই? আমরা পাগলি এখন জিলাপি পাইলে দরুদ পড়ি, তাহলে দরুদ নাই। দরুদের টান ইসলামের 12টা বেজে যায়, এদিক দিয়ে আমাদের কোনো খবর নাই। আছে না নাই? আল্লাহ আমাদের সবাইরে হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এ মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি নাকি বেজার? সবাই খুশি ইনশাআল্লাহ? হাত তুলে দেখান কারা কারা খুশি হন নাই। কারা কারা খুশি হয়েছেন 2 হাত সোজা করে দেখান। সোজা সোজা সোজা, আরো সোজা করেন, হাতগুলো ফুটিয়ে দেন। মারহাবা বলবেন না? এত আস্তে জোরে বলেন মারহাবা, চিল্লিয়ে বলেন মারহাবা। হাত লড়ান, আল্লাহু আকবার জোরে বলেন বাবা, চিল্লিয়ে বলেন আল্লাহু আকবার। এটা সোনার বাংলাদেশ, এটা ইন্ডিয়া না। এদেশে আল্লাহু আকবার ধ্বনি চলবে, ভারতের উলুধ্বনি আর চলবে না। এদেশে কোরআনের কথা চলবে, কোন ভারত বাবরি মসজিদের রাম রামের কথা চলবে না। এটা শাহজালালের দেশ, শাহপুরানের দেশ, তিতুমিরের দেশ, শাহ মাকদুমের দেশ, এটা শহীদ আল্লামা সাইদির দেশ। এদেশে কোরআনের কথা চলবে, কোন বাম রামের কথা চলতে পারে না মুসলমানেরা। এদের সামনের দিনে কালিমা খচিত পতাকা উত্তীর্ণ হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে
আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। জোরে বলেন আমিন। ওই ছাত্ররা সিদ্ধান্ত নিয়েছে সামনের দিনে এদেশ চলবে, তবে দুনিয়ার ইসলাম নয়, মদিনার ইসলাম দিয়ে চলবে। কথা বলেন ঠিক না বে ঠিক? মদিনার ইসলাম দিয়ে যদি বাংলাদেশ চলে, আর পার্লামেন্টে যদি আল্লাহর কোরআন কায়েম হয়ে যায়, এই দেশ সোনার দেশ হয়ে যাবে, এই দেশ শান্তিতে ভরপুর হয়ে যাবে। এই দেশের মানুষ আর কাঁদবে না, শুধু হাসবে কিয়ামত পর্যন্ত। এই জমিনের মধ্যে আল্লাহর কোরআন আসপাত কায়েম হয়ে যাবে। এই জমিনের মধ্যে আল্লাহর কোরআন আসপাত কায়েম হয়ে যাক। এই জমিনে আল্লাহর কোরআন দিনে শিক্ষা উত্তীর্ণ হয়ে যাক। কারা কারা চান? দুটি হাত তুলে আল্লাহকে দেখাও মুসলমানেরা। তাকবীর, আল কোরআনের আলো, সংসদে জালো, তাকবীর। এটা কি জয়পুরহাটের স্লোগান? এটা কি জয়পুরহাটের স্লোগান? আমার তো মনে হচ্ছে না। জয়পুরহাটের জমিন ইসলামী আন্দোলনের উর্বর জমিন, ঠিক কিনা? আল্লাহ কি পুরস্কার আমাদেরকে দিয়েছেন দেখেন। আমরা চেয়েছিলাম পদত্যাগ, আল্লাহ কয় না আমি দেশ ত্যাগ করবো। আল্লাহ আমাদের দেশ ত্যাগ দিয়েছে, ঠিক কিনা? কোরআনওয়ালাদেরকে নিবন্ধন বাতিল করে আর ওদেরকে দেশ ত্যাগেই বাতিল করে দিয়েছে। কথা বলেন না কেন? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইবদি ওয়া ইউঈদ। আল্লাহ বলে আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না, ঠিক কি না? এই হাসিনা এত খারাপ ছিল, আলেমদেরকে জঙ্গি বানাবার নাটক ফাঁদ পাতত, জঙ্গি জুজুর ভয় দেখিয়া পশ্চিমাদের হাত করত। সে এই জঙ্গির নাটক সাজিয়েছে একমাত্র ক্ষমতায় থাকার কারণ আশা, কিন্তু সে ক্ষমতা সে থাকতে পারে নাই, কারণ ক্ষমতার মালিককে। অত ইসু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে যাকে ইচ্ছা করি আমি আল্লাহ ইজ্জত দেই, আবার যাকে ইচ্ছা করি আমি আল্লাহ জুতার বাড়ি খাওয়াই, ঠিক কিনা? আমি আল্লাহ যাকে ইচ্ছা করি 12 পদের খাবার রাইখা পালায়া দেয়। হ্যাঁ, আহা, 12 পদের খাবার, হাজার হাজার নিরপরাধ মানুষের রক্ত সে ঝরিয়েছে, হাজার হাজার নিরপরাধ মানুষকে গুম করেছে, খুন করেছে, হাত কেটে দিয়েছে, পা কেটে দিয়েছে, ল্যাংড়া বানিয়েছে, লুলা বানিয়েছে। আল্লাহ তোমাকে এমনি ছেড়ে দেবে? নমরুদ, ফিরাউন, কারুন, আব্দুল্লাহ ইবনে উবাই, এই 4 জনকে এক গিলাসে করলে একজন হাসিনা হয়। ভালো করে খেয়াল করবেন। সে আমার বাংলাদেশে শিরিকের রাজত্ব করতে চেয়েছিল। ভারত ব্রিটিশ বেনিয়ারা ভারতেরা জানে মুসলমানকে দ্বারা মূর্তি পূজা করা সম্ভব নয়, এজন্য তারা কৌশলে বলেছিল তুমি তো তোমার বাবার মূর্তি মোড়ে মোড়ে বানাও, এজন্য মূর্তি বানাইছিল। এবং প্রশাসনের পকেটের মধ্যে বল্টু লাগাই দিয়েছিল শেখ মুজিবের ছবি। কথা কয় না? আর আমরা এই কথাগুলো বললে আমাদেরকে বানাইতো রাজাকার। আমরা রাজাকার হলে তো পাকিস্তানে থাকতাম, আমরা রাজাকার নাই। তোমরাই হলো ভারতের 5 হাজার দালাল, এজন্য ভারতে পালিয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? ইসলাম দিন ইসলাম কায়েম হোক, কায়েম হোক। ভাইরা আমার, যদি এখন কেউ বলেন হুজুর এগুলো বলে লাভ কি? যখন আমার মাইক কেড়ে নিয়েছিল তখন আপনি কইছিলেন, কথা বলে না? কোরআনের কথা বলতে দিত না আমাদের। আপনারা দেখেছেন ফেসবুকে, ইউটিউবে। আমদানি এসেছে আমারে জবাই দিবে স্টেজে পাবনায়। এই ফোন সুইচ অফ কর, এই অফ কর। তুই কি আওয়ামী লীগ হয়ে আসছিস জানে? অফ করো বাবা, ফোন একটু চাপাই দাও।
রাগ করতেছেন আপনারা? এখন আওয়ামী লীগ তো দাঁড়াইতে পারে না, এখন মাঝে মাঝে হিন্দু রূপ নিয়ে দাঁড়ায়। আবার কি কয়, শর্ট করে ঢুকমু। তুই আমাদের ইমানটা নামার সময় সিদ্ধ ডিম দিছ, থাক থাক না থাক। তুমি দেশে আসবে অবশ্যই, আমরা তোমাকেও ডিম থেরাপি দেবো, তবে ডিম না, চাল কুমড়া দেবো। কথা কয় না? আল্লাহ হেদায়ত দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে দুইটি আয়াতে কারিমা পড়েছি। আল্লাহ বলেন, ইল্লা মান তাবা আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাহ ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। সূরা ফুরকান ৭৭ নম্বর আয়াত। ভালো করে বাড়ি গিয়ে আয়াতটা দেখবেন। আল্লাহ বলেন, যারা গুনাহ ছেড়ে দেয়, তাওবা করে, বেশি বেশি আমলে সলেহ করে, মানে নেক আমল করে, এবং সৎ কাজে ফিরে আসে, ভালো কাজ করে, আমি আল্লাহ তাদের জীবনের পিছনের গুনাহগুলাকেও নেক বানিয়ে দিই। বোঝেন না আয়াতটা? ইল্লা মান তাবা ওয়া আমানা আমিলা আমালান সলিহা। আল্লাহ বলে, যারা তাওবা করে, গুনাহ থেকে ফিরে এসে আমলে সলে করে, ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, উত্তম কাজ করে, ভালো কাজ করে। আর গুনাহ থেকে আমি আল্লাহর কাছে পানা চাই, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলাকেও নেক বানিয়ে দিই। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, নিশ্চয় ক্ষমাশীল হলেন আমার আল্লাহ। এখন বলেন, এই আয়াত দ্বারা কি বুঝলেন? এতদিন যারা নামাজ ছেড়ে দিয়েছেন, জিনা করেছেন, তাওবা করেছেন, বেপরদা করেছেন, হুজুরদের গালি দিয়েছেন, এখন তাওবা করবেন, আল্লাহ আমি সব বাদ দিলাম, হুজুরদের গালি দেব না, নামাজ ছেড়ে দেব না। এতদিন নামাজ ছেড়ে দিয়েছেন, জিনা করেছেন, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, যা গুনাহ হয়েছে, বান্দা যদি খাঁটি তাওবা করে নেয়, আল্লাহ পিছনের গুনাহগুলাকেও নেক বানাইয়া দিবে। আয়াতের সহজ সরল তরজমা কি বুঝতে পারছেন আপনারা? ওয়া কানাল্লাহু গফুরুর রহিম, নিশ্চয় দয়ালু রহিম ক্ষমাশীল হলেন আমার আল্লাহ। আল্লাহর মতো ক্ষমাশীল আর কেউ আছে? এর আগে 2 সেকেন্ড একটা কথা বলি, আমরা 4টা এখানে যদি আসরের নামাজ পড়ি, অসুবিধা আছে? কেউ উঠবেন না, কিন্তু আজান হয়ে গেলে জবাব দিবেন। বলি ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, দ্বিতীয় যে আয়াত পড়ে সূরা মুলুকের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সূরা মুলুক 2 নম্বর আয়াত। আল্লাহ বলে, মানুষকে আমি আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছি মৃত এবং জীবিত। কেন সৃষ্টি করেছে? হাসানু আমালা, আমি আল্লাহ দেখতে চাই কে বেশি ভালো আমল করতে পারো। আল্লাহ যদি আকসারু বলতেন, এখানে বেশি আমল হতো, আহসানু বলেছেন, ভালো আমল। আল্লাহ বলে, আমি আল্লাহর কাছে বেশি আমলের কোনো মূল্য নাই, আমি আল্লাহর কাছে ভালো আমলের বড় মূল্য। ওহুয়াল আজিজুল গফুর, নিশ্চয়ই ক্ষমাশীল হলাম আমি আল্লাহ। ও বান্দা, তোমার আমলটা যদি ভালো হয়, ওই ভালো আমল দ্বারা আমি আল্লাহর জান্নাত যাওয়া সম্ভব। বলেন সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। কেমন ভালো আমল, উমরের মতো ভালো আমল করো।
আপনি আমি ছোট থেকেই মুসলমান, মায়ের পেট থেকেই মুসলমান। উমর কি মায়ের পেট থেকে মুসলমান ছিল? জবাব দেন। কত বছর বয়সে ঈমান এনেছেন? 27 বছর বয়স। কয় বছর? কপাল লাগে কপাল। কেমন কপাল্লা চান কপাল্লা উমর 27 বছর বয়সে নবীকে মারার কন্ট্রাক্ট নিলেন, নবীকে মারতে যাইয়া মুসলমান হইলেন। বিষয়টা একটু পরে আমি বলতেছি ক্লিয়ার। আল্লাহর কাছে ভালো আমলের দাম, মন্দ আমলের কোনো মূল্য নাই। যদি মন্দ আমল আল্লাহর কাছে মূল্য থাকতো, কত মানুষ ডাকাতি কইরা, চুরি কইরা, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, টাকা কইরা হজ করতো, দান করতো, আল্লাহ সেগুলো কবুল করতো। আল্লাহ তাআলা দান চায় হালাল টাকার দান। আল্লাহ চায় এই কপালটা বান্দা যেন আল্লাহকে এমন ভাবে লাগাইয়া দেয়, তাওয়াজ্জুহে মুখাল্লাকানা কুলুবে মুকাররামনা মুকদ্দামে মুআখার। আল্লাহ কয় জানো অল বডিটা আমি আল্লাহ বানাইছি ফেরেশতা দিয়া, কিন্তু এই মুখটা আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা বানাইছি। এই কপালটা আমি আল্লাহ বড় মায়া করে বানাইছি, কারণ এই কপাল এমন দামি কপাল, এই কপাল একমাত্র আমি আল্লাহকে সেজদা দেওয়ার জন্য আমি বানাইছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। এ মুসলমান, এই কপাল দিয়া সেজদা দিব কারে? সবাই বলেন কারে? কতদিন বাহাদুরি করবা? হুজুর নামাজ পড়ো বুড়া হওয়ার আগে। আয় যুবক, এখান থেকে বাড়ি যেতে পারবা কোনো গ্যারান্টি আছে? এমন কোনো দিন নাই মানুষের মরণের খবর নাই। অ্যাক্সিডেন্ট করে মারা যায়, ট্রেনের নিচে পড়ে যুবকের মরণ হয়, গাছচাপা পড়ে মরণ হয়, আসমান থেকে ঠাডা পড়ে মরণ হয়, বিদ্যুৎ স্পট শর্ট খেয়া মরণ হয়। কিসের বাহাদুরি রে যুবক, কিসের বাহাদুরি করো? আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তোমাদের চিন্তা চেতনা যেখান থেকে শেষ, আমি আল্লাহর চিন্তা চেতনা সেখান থেকে শুরু। হায়াতের মালিক আমি আল্লাহ, মৌতেরও মালিক হলাম আমি আল্লাহ। আল্লাহ যদি চায় সমুদ্রের মাঝখানেও বান্দাকে বাঁচাইতে পারে না? আল্লাহ যদি চায় 2 গাড়ি চাপা দেয়, এরপরও বান্দা মরে না। এই যে আমাদের এক ইসলামী আলোচক আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই, শুনছেন না? নওগাঁ জেলার সন্তান, বড় ভালো মানুষ। ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীর স্যারের ছাত্র ছিলেন, ইসলামী কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ভাইয়ের সাথে কথা হলো, ভাই বলল জামালপুরে মাহফিল ছিল, জামালপুর মাহফিল শেষ করে জমিনে ব্রিজ হয়ে যাবে। সম্ভবত বাসায় গিয়েছিল, তার 3টা মেয়ে, আপনারা জানেন। মেয়ে 3টা মাঝখানে ঘুমাইতেছিল, ভাবি একদিকে, স্ত্রীকে নিয়ে গেছিল মাহফিলে, উনি একদিকে। আমরা গাড়িটা সাইড করে দাঁড়াইছি, চা পান করবো, গাড়িতে বসে আছি, এমন সময় পিছন দিক থেকে এক ট্রাক গেছে, ধাক্কা মারছে 120 কিলোমিটার স্পিডে। সামনে একটা বাসের সাথে এই গাড়িটা লেগে গেছে, মানুষ দৌড়ে আসতেছে, কয়টা লাশ বাইর করতে হবে। আব্দুল্লাহ মোহাম্মদ সাইফুল্লাহ ভাই এসে মানুষ আমাদের বলতেছে লাশ কই, লাশ কই, এত জোরে গাড়ি আঘাত লাগছে, কমপক্ষে কয়েকটা লাশ পড়ে গেছে। কিন্তু ভাই আল্লাহর কসম, আমরা 6টা মানুষ গাড়িতে ছিলাম, একজনেরও 1 বিন্দু আল্লাহ ক্ষতি করেন না। হেফাজতের জিম্মা কার? হায়াতের মালিক কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর।
মরণ কার হাতে? জোরে বলেন। ক্ষমা করবেন কি? এমন মরণ যেন হয়, ওই মরণ যেন আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যায়। আমার মরণটা যেন কোরআনের জন্য হয়, আমার মরণটা যেন ইসলামী রাজপথ কায়েম করতে গিয়ে হয়, আমার মরণটা যেন জালিমের গুলির সামনে বুকটা পেতে দিয়ে আবু সাইদের মতো মরণ হয়, আমার মরণটা যেন দিন কায়েমের আন্দোলনে মরণ হয়, আমার মরণটা যেন রসুলের বেঈমানের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মরণ হয়, আমার মরণটা যেন আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে গিয়ে আমার মরণ হয়। এই মরণ সাধারণ কোন মরণ নয়। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন, দিনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য যারা জীবন দেয় এরা মরা নয়, এরা হলো শহীদ। শহীদদের কোনো বিচার নাই, আমি আল্লাহ বিনা হিসাবে ওদের জান্নাতের মেহমান বানিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। নাইলে মমিন সোয়ে মমিন মিশাওয়া, নাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়া। এই কোরআনের জন্য যদি আবার একটি ডাক এসে যায়, এই জয়পুরের জমিনে, পাঁচ বিবির জমিনে আল্লাহর কোরআন পার্লামেন্টে উঠাইতে হবে, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। কারা কারা প্রস্তুত রয়েছেন এই জমিনে কোরআন দিয়ে দেশটা সাজাতে? দুই হাত তুলে আল্লাহরে দেখান। নারে তাকবীর। এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। ঠিক কিনা? ময়দানেতে লড়াই করে শহীদি খেতাবটা নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদা রাহে জীবনকে বিলিয়ে দাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। রাজি আছেন না নাই? এই ঘরের কোণে বসে মরার দম তো নেই কোনো, খাঙ্কা ছাড়ো বাইরে আসো, বাতিলকে আঘাত হানো। ঠিক কিনা? ওই ঘরের কোণে বসে মরার দম তো নেই কোনো, খাঙ্কা ছাড়ো বাইরে আসো, বাতিলকে আঘাত হানো। ময়দানেতে লড়াই করে জান্নাত ক্রয় করে নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদা রাহে জীবনকে বিলিয়ে দাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, খোদার পথে খোদা রাহে জীবনকে বিলিয়ে দাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। ভাইরা আমার, তাকবীর দিও না, সময় খুব কম। ভাইরা আমার, হায়াতের মালিক কে?
জন্মজীবিত হয়েছে, মরতে হবেই, তবে মরণটা যেন কোরআনের জন্য হয়, মরণটা যেন শহীদি মৃত্যু হয়। শহীদি মৃত্যুতে এত মজা, এ দুনিয়াতে মরণ, পরকালে আল্লাহর সাথে মোলাকাত। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नज़र है। नमी गोयम के अद दुनिया जुदा बस के हर खारे खुदा किया खुदाया। चिश्ती दुनिया जी खुदा गाफिल बुदा नहीं कमाशोक नकराहा ফরসিন্দোজা। ও আল্লাহর বান্দা, হায়াতের মালিক আমার আল্লাহ, আল্লাহ যদি চায় সমুদ্রের মাঝখানেও বান্দাকে বাঁচায় রাখতে পারে। এক পতিতা মহিলা দেহ বিক্রি করত, দেহ নদী পথে দেহ বিক্রি করতেছে। এক নৌকা মানুষ, পুরা নৌকার মধ্যে মানুষ ভরা, চলতেছেন ওই নীল নদের মধ্যে চলতেছেন। হঠাৎ করে সমুদ্রের মধ্যে ঝড় শুরু হয়ে গেল, ঝড় আর তুফান। ওই নৌকার মধ্যে যত যাত্রী ছিল সবাই মারা গেল, শুধু মহিলা বেঁচে রয়েছেন। ওই ঝড়ের মধ্যে মহিলার পেট ব্যথা শুরু হয়ে গেল, বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে গেল, নৌকা ভেঙ্গে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল। তক্তার মধ্যে মা আর ছেলে ভাসতেছে। আল্লাহ তাআলা বলে, আজরাইল যাও, মাকে মেরে ফেলো, মার জীবনটা নিয়ে নাও। আল্লাহ, বাচ্চা কি করবা? কয় বাচ্চা তক্তার মধ্যেই বেঁচে থাকবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ একটু সময় দিই, ওই বাচ্চাটা মায়ের দুধ পান করবে। আল্লাহ বলে না, যার যেখানে মরণ হবে এক সেকেন্ড এদিক ওদিক আমি আল্লাহ সময় করব না। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আর আস্তে করে বলেন, অবশ্যই যেখানে যার মরণ হবে এক সেকেন্ড এদিক ওদিক হবে। মায়ের মরণ হয়ে গেল, ছোট্ট বাচ্চা পুত্র সন্তান তক্তার মধ্যে ভাসতে 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 সমুদ্রের কিনারে চলে গেল। কুসুরি পানা ফেনা দিয়ে ঢেকে নিয়ে গেল। সকালবেলা ঝড় হয়েছে, একটা বাঘ পানি পান করার জন্য সমুদ্রের মাঝে আসলেন। বাঘ দুইটা পা সমুদ্রের মধ্যে দিয়ে দিলেন, পানি পান করতেছেন। বাঘের বোঠা, দুধের বোঠা বাচ্চার মুখের মধ্যে ঢুকে গেল। বাচ্চা মা মনে করে দুধের বোঠার মধ্যে টান মারলেন। বাঘের সন্তানগুলো গত রাতে হয়েছিল, মারা গেছে ঝড়ের মধ্যে। নিজের বাচ্চা মনে করে মানুষের বাচ্চা কোলে নিয়ে জঙ্গলায় চলে গেল। সুবহানাল্লাহ বলেন না? হায়াতের মালিককে বলেন, আরো জোরে বলেন। আল্লাযী খালাকাল মাউতা। ওরে মানুষ, হায়াত আমার আল্লাহ দেয়, আল্লাহ দেয়। হায়াতটারে কাজে লাগাও। হায়াত যারা কাজে লাগায় এই দুনিয়াতে আল্লাহ তাদের সম্মান বাড়িয়ে দিয়ে দেয়। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহর ইশারা ছাড়া গাছের একটা পাতাও লড়ে না, ঠিক কি না? মুসলমান, তুমি আজকে কাউরে কাঁদাইবা, তুমিও কালকে কাঁদবা, ঠিক নেই? খালেদা জিয়াকে তার স্বামীর বাড়ি থেকে বাড়ি করে দিয়েছিল শেখ হাসিনা, মনে আছে? আল্লাহ তাকে দেশ থেকে বাড়ি করে দিয়েছে। কথা কয় না কেন? আলেমদেরকে ফাঁসি দিয়েছিল, রাজাকার বলেছিল। সে রাজাকার স্লোগান দিয়েই হাসিনার পতনের ঘন্টা বেজে গেছে, ঠিক কিনা? মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আদানতুহু বিল হাদ, হাদিসে কুদসি। যারা আলেমদের সাথে বেয়াদবি করে আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করে। আল্লাহর সাথে যুদ্ধ করে তুই কেমনে পাইবি রে শেখের বেটি হাসিনা? তোর 14 গোষ্ঠী ফেরাউন, তোর বড় ভাই নমরুদ, কারণ এরা পায় নাই। কথা কয় না?
ঘুমান? ভয় লাগতেছে? আপনারা এখন ভয় পাইলে আমি তখনও ভয় পাই নাই, কারণ জন্ম নিয়েছি, মরতে তো হবেই, ঠিক কিনা? শহীদ মৃত্যু আমার চেতনা। আমার উস্তাদ আইনউদ্দিন আজাদ রহমাতুল্লাহি আলাইহি কলরবের পরিচালক ছিলেন, প্রতিষ্ঠাতা ছিলেন, মারা গেছেন গাড়ি অ্যাক্সিডেন্ট করে আপনার নাটোরে। তাকে মেরে ফেলা হয়েছে গাড়ি চাপা দিয়ে। তার গানগুলো এখনো কানে লাগান, দিলটা ঠান্ডা হয়ে যাবে। এই যে আমি গজলটা গাইলাম, এটা তারে লেখা, তারে গান। আমি যত গজল গাই, আমরা যারা গাই, সাইদ বলেন, বদরুজ্জামান বলেন, আবু রায়হান বলেন, আমরা তারে লেখা গানগুলো গাই। ও ভাই, তার বাবা কয়েকদিন 2 দিন আগে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। কারণ এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ছেলে চলে গেছে, বাবা চলে গেল। আমরা দোয়া করি তার বাবার কবরটা যেন আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়। আইনউদ্দিন আজাদ রহমাতুল্লাহি আলাইহি গণী একজন শিল্পী ছিল। মরুমি গজল বলো, জিহাদি গজল বলো, যত গজল তিনি গেয়েছে জাতির স্বার্থে গেয়েছেন, নিজের স্বার্থে একটি গানও তিনি গান নাই। কথা বল না কেন? হায়াতটারে কাজে লাগাও। আইনউদ্দিন মরে গেছে, তার নামটা আজও বাংলাদেশে সারা পৃথিবীতে পড়ে আছে। কথা হয় না? কাজে লাগাও। কি করলা হাসিনা তুমি? বাবার মূর্তি বানাইলা, সে মূর্তির মধ্যে মানুষ প্রস্রাব করে দিল। কথা কয় না? কি করলা? আসলে এরা মূর্তি কেন বানাইছেন জানেন? আমরা গোপন ভাবে সংবাদ মাধ্যমে জানতে পেরেছি, বঙ্গবন্ধু শেখ মুজিবর মুসলমান ছিল না, এ হিন্দুর সন্তান, হিন্দু ছিল। এজন্য হে মূর্তির দিকে এদের ঝাঁপ ঝাঁপ বেশি। যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কেয়ামত। কথা কয় না? এই হাসিনার মেয়েও পুতুল ইন্ডিয়ায়, ইনিও ইন্ডিয়ায়, তার মানে এরা ইন্ডিয়ার মাল হিন্দুর দেশেই চলে গেছে। কথা বল না? অতএব যারা হিন্দুর সাথে সম্পর্ক রাখতে চাও রাখো, আমাদের কোনো আপত্তি নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। আল্লাহ কয় মুসলমান, ইহুদি নাসারা তোমার বন্ধু না, তোমার দুশমন। অতএব ভারত আমাদের দুশমন, ওরা আমাদের বন্ধু নও। তুমি ভারতের মাল ভারতেই থাকো, বাংলাদেশে আসিও না, জুতার বাড়ি থেকে বাঁচতে পারবা না। শেখ হাসিনার গালে গালে জুতা মারো, তালে তালে। পালাইছে রে পালাইছে, লিল্লাহে তাকবীর। কি আসবি? অবশ্যই আয়, জুতা তোর জন্য রেডি, আর ফাঁসির মঞ্চও রেডি। কথা কয় না? হায়াতের মালিক কে? ইজ্জতের মালিক কে? ও নবীর উম্মত, বাপ নিজের সন্তান মনে করে মানুষের বাচ্চা নিয়ে গেল। আছে মনে? আছে? এই বাচ্চাটার নাম কি? হ্যাঁ, সাদ্দাত। উড়িয়ে তুমি পলকে তুমি বানিয়েছো সাজি, উড়াল পঙ্খী নাও বানাইয়া দিয়েছো তুমি ভাসিয়া ভাসি। নদী পথে নৌকা চলাও রে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলা রে আর ওঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। सुनो हाफिज बतू गुया नमीमा, अगर माना सभी माना नमीमा। সাদ্দাত তুমি পলকে তুমি বানিয়েছো জান্নাত ধারা, এই জান্নাত নয় তো তোমার জান্নাত দিয়েছে মালিক রব্বানা। বাঘকে মেরে ফেললেন সাদ্দাত। যেই বাঘ তাকে দুধ পান করাইয়া বড় করেছে, সেই বাঘকে মেরে ফেললেন। ইতিম থেকে সমুদ্র থেকে উঠে আসলেন সাদ্দাত, অনাথ অবৈধ সন্তান। কথা কয় না? সে অবৈধ সন্তান প্রধানমন্ত্রী হইল,
গরম হুজুরদের চোখ রাঙায়, নবীদের চোখ রাঙায়। অবৈধ সন্তান যারা প্রধানমন্ত্রী হয় এরাই কি বল আলেমদেরকে রাজাকার বলতে পারে? ঠিক কিনা বলো? বলতেছিলাম হেদায়েতের মালিক আল্লাহ। কপাল লাগে, কপাল হেদায়েত পাওয়ার জন্য উমর কয় বছর বয়সে ঈমান এনেছে? জোরে বলেন। 27 বছর বয়সে ক্ষমতায় বসার পর খোলা তরবারি নিয়ে ঘরে উমর। কে খায় না, কে ঘুমায় না। হঠাৎ করে দেখে সকালবেলা ফজরের নামাজ পড়াবেন, ইমামতি করবেন আল্লাহর ঘর মসজিদের। এসে দেখে তার ঘরের বারান্দায় কে যেন একটা ছোট্ট বাচ্চাকে হত্যা করছে, 12 টুকরা করে রাখছে লাশটা। কয় টুকরা? আরো জোরে। 12 টুকরা করেছে। উমরের চান্দি গরম হয়ে গেল। আমার দেশে খুন, অদ্য পৃথিবীর প্রেসিডেন্ট উমর সারা রাত ঘুমান না, খোলা তরবারি নিয়ে ঘুরে। কে খায় না, কে ঘুমায় না। যার বাড়িতে খাবার নাই নিজে আটার বস্তা নিয়ে দেন। আল্লাহু আকবার। যার বাড়িতে গোস্ত না নিজে বকরি জবাই করে গোস্ত রান্না করে খাওয়ান। সুবহানাল্লাহ বলবেন। যেই মার গর্ভ পেটে ব্যথা, বাচ্চা হয় না, উমর পানির মধ্যে দম দিলে বাচ্চা হয়ে যায়। যদি কোনো বাচ্চা কাঁদে, মা যদি বলে উমর আসতেছে, বাচ্চার কান্না বন্ধ হয়ে যায়। মদখোর যদি উমরে দেখে, উমরের ভয়ে তাওবা করে, আল্লাহ উমর আসতেছে, আমার মদ যদি দেখে মেরে ফেলবে। আল্লাহ তাওবা করে, আল্লাহ পাক ওই বান্দা মদখোরের মদকে দুধ বানিয়ে দেয়। সুবহানাল্লাহ বলে না? উমরের চান্দি গরম হয়ে গেল। আমার রাষ্ট্রে হত্যা, এটা তো মেনে নেওয়া যায় না। ইল্লা মান তাবা আমানা আমিলা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহু আকবার। আল্লাহ বলে যারা তাওবা করে, গুনাহ থেকে ফিরে আসে, বেশি বেশি নেকামল করে, আমি আল্লাহ তাদের পিছনের গুনাহগুলোকে নেক বানিয়ে দেই। উমরের বেলা তাই হয়েছে। উমর ছিল জাহান্নামের আসামি, উমর এখন জান্নাতের মেহমান। কথা বলে না? ও যুবক, 2 মিনিটে ছোট্ট একটা কারগুজারি তোমাদের শুনাই। উমর ক্ষমতার মসনদে বসে, এক যুবক এসে কাঁদতেছে, আমিরুল মুমিনিন, আমি পাপী, আল্লাহ কি আমারে মাফ করবে? কি পাপ করছো বলো তো? বলে আমি মক্কা মদিনার মধ্যে একজন কাপন চোর। যত মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে সেই কবর খুঁড়ে আমি সেই কাপন চুরি করে বাজারে বিক্রি করি। উমর বলেন, এই কাপন চুরিকে আল্লাহ আমারে মাফ করবে? উমর বলে, আমি তো জানি না। শুধু তাই নয়, আমিরুল মুমিনিন উমর, মদিনার বুকে একটা মেয়ে মারা গেল, সুন্দরী রমণী, এত সুন্দর। ওই মেয়েটার কাপন চুরি করতে যেয়ে দেখলাম মেয়েটা বড় সুন্দরী। ওই মেয়েটার সাথে আমি জেনা করেছি, মরা লাশের সাথে। উমর জেনা করাবার পর আমি বাসায় চলে আসলাম। ওই জেনার কথা যখন মনে হয় আমি ঘুমাইতে পারি না। ওই লাশ আমার ডানে এসে শুয়ে থাকে, বামে শুয়ে থাকে, ভয় লাগে। একবার জেনা করলে ৭০,০০০ বছর জাহান্নাম। এ আমিরুল মুমিনিন উমর বলেন, এই পাপকে আল্লাহ ক্ষমা করবে। আমার নবীর কাছে উমর নিয়ে গেল ওই বান্দরে। আমার নবীরে যখন সব কথা বলল, নবী বলে, দূর হয়ে যাবে হতভাগা, এত খারাপ মানুষ কোনদিন লাশের সাথে জেনা করে, দূর হয়ে যা। আল্লাহর বান্দা পাগলের মতো দৌড়ায় দৌড়ায় দৌড়ায়,
আমার তো আর কোনো আস্থা নাই, উমরের দরজা বন্ধ, নবীর দরজা বন্ধ, দৌড়াই। হঠাৎ করে মনে পড়ে গেল আরো একটা দরজা বাকি আছে, সেটা আমার রব্বুল আলামিনের দরজা। কানতেছে, আল্লাহ আমি মক্কা মদিনার বড় কাপুন চোর, আমার চেয়ে খারাপ কেউ নাই, আমি আবার লাশের সাথে জিনা করেছি। আল্লাহ বলে, ওয়াসারিউ, যারা গুনাহ মাপ নেওয়ার জন্য দৌড়ায়, যারা গুনাহ মাপ পাওয়ার জন্য আল্লাহর ঘর মসজিদে গিয়া কাঁদে, নিরালায় বইয়া কাঁদে, আমি আল্লাহ তাদের গুনাহগুলোকে মাফ করিয়া দিই। ও পাঁচ বিবির মানুষ, আশার বাণী, দামোদপুরের মানুষ, আজকে থেকে গুনাহ ছেড়ে দাও, আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ দেখুন আয়াতটা নাজিল করেছিলেন সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াত, ইল্লা মান তাবা আমানা আমিলা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। নবী গো, যারা তাওবা করে, গুনাহ থেকে ফিরে আসে, বেশি বেশি ভালো আমল করে, নেক আমল করে, আমি আল্লাহ, আমি গফুর নামের ওসিলা করে আমি তার গুনাহগুলোকে নেক বানিয়ে দেই। সুবহানাল্লাহ, জোরে বলেন। ও যুবক, তোমার মতো আমি শরীফুল যুবক, তোর পা দুইটা ধরি বাবা, তোর পা দুইটা ধরি ভাইজান, আর গুনাহ করিস না, গুনাহ ছেড়ে দে, গুনাহ ছেড়ে দে, গুনাহ ছেড়ে দে, গুনাহ ছেড়ে দে। তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব। চিন্তা করে দেখো, কত বাবা দাদা, কত বন্ধু একই সাথে মাঠে খেলেছো খেলা, ওই বন্ধু কবরে চলে গিয়েছে রে বাবা। ও পর্দার আড়ালের মা, ও মুরব্বী আব্বা জান, দাড়িগুলো কত কালো ছিল, দাড়িগুলো সাদা হয়ে গেছে, মাথার চুলগুলো কালো ছিল, সাদা হয়ে গেছে, চামড়াগুলো কি টাইট ছিল, ঢিলা হয়ে গেছে, কি লাভ মারছে, শরীরটা কেমন জানি হয়ে গেছে। এমন একদিন সময় হয় মাইকে বলবে, ইন্না লিল্লাহ, অমুক বান্দা দুনিয়ায় নাই, না জানি কার বাজারে পাইকা গেছে, না জানি কার লাশের কাপড় বাজারে চলে আসছে, না জানি কার খাটনিটা রেডি হয়ে আসে। ওরে যুবক, উমরের মতো নেক আমল করো, গুনাহ ছেড়ে দাও, আল্লাহ কপালটা খুলে দিবে। আমিরুল মুমিনিন উমর ফজরের নামাজ পড়বে, এসে দেখে একটা ছোট্ট বাচ্চারে কে যেন 12 টুকরা করে জবাই করে উমরের ঘরের বারান্দায় ফেলে গেছে। উমরের মেজাজ গরম হয়ে গেল, কে করলো এমন কাজ? গোয়েন্দা বাহিনীদেরকে লাগাইয়া দিল। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, র্যাব বাহিনী ফেল হয়ে গেল, সেনাবাহিনী ফেল হয়ে গেল, বিজিএবি সবাই ফেল হয়ে গেল। উমর বলতেছে, আল্লাহর কোরআন ছাড়া আমার বাঁচার আর কোনো উপায় নাই। কে করেছে এই হত্যা? কে খুন করলো এই ছোট্ট বাচ্চাটাকে, তাও আবার 12 টুকরা? আল্লাহর কোরআন তালাশ করে। আল্লাহর কোরআনে বলেন সব সমস্যার সমাধান আছে না নাই? আল্লাহ বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জি'নাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। আল্লাহ বলে, নবী, কাফের বেঈমানরা দেখুন আপনার কাছে সমস্যা নিয়ে আসবে, আপনি কোরআন দিয়ে তাফসীর করে সমাধান করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান যুবক, এই হলো সেই তাফসীর মাহফিল। ঘটনাটাকে আমি শেষ বলবো? কারা কারা শুনে একটা হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান, একটা মানুষ উঠবেন না।
আমি আমার হাত দুইটা আপনাদের পায়ের গোড়ায় ঢুকাই দিলাম বাবা। আমি মুসাফির, আল্লাহর ঘর বাইতুল্লাহ হাত দিয়ে ধরেছি, কতবার ধরেছি আমার মনে নাই বাবা, চুমো খেয়েছি, ধরেছি, আপনাদের জন্য দোয়া করেছি এবং এবছরও যাব নিয়ত করেছি আমি আপনাদের জন্য দোয়া করব রে বাবা। এই যে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা মাহফিলের আয়োজন করেছে, আয় বুড়া বাবারা, এই বাবারা কেউ উঠবেন না বাবা, হাতে ধরি বলি, পায়ে ধরি বলি। অনেকের বাবা চলে গেছে, অনেকের মা চলে গেছে, অনেকের দাদা চলে গেছে, দাদি চলে গেছে, কলিজার টুকরা সন্তানেরা চলে গেছে। কে আছেন বাবা? আমি 10টা মানুষ দেখতে চাই হুজুর। আমি আল্লাহর ঘর মসজিদের জন্য আমার মায়ের জন্য 10,000 টাকা দেবো, 5,000 টাকা দেবো, 2,000 টাকা দেবো, 1,000 টাকা দেবো। উঠবেন না, উঠলে আমি আমার ওয়াজের দাবি কিন্তু ছেড়ে দেব না। মুনাজাত করে আমরা একসাথে যাব, 4টায় আমরা এখানে নামাজ পড়বো আসরে ইনশাআল্লাহ। 5টা মিনিট একটু আমি আপনাদের কষ্ট দেবো।